মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাইয়ের ক্ষেত্রে আল ওয়ালা ওয়াল বারার বাস্তব উদাহরণ হয়ে রইলেন। মক্কার মুশরিকরা বদরের যুদ্ধে পরাজিত হয়েছে, তাই তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুতি নিল। মুসলমানরাও তাদেরকে প্রতিহত করার জন্য উহুদের ময়দানে ছুটে আসলেন। উহুদের যুদ্ধে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার পতাকা বহনের দায়িত্ব দেয়া হলো। মক্কার মুশরিকদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে মুসলমানরাই বিজয়ী হচ্ছিল, কিন্তু মুসলিম তীরন্দাজরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করল। এই সুযোগে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বসল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হচ্ছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে এক হাতে উন্মুক্ত তলোয়ার ও অপর হাতে কালেমার ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হলেন। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, যাতে কাফেরদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন। কাফেরদের মধ্য হতে একজন ঘোর সাওয়ার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হলো। সে তরবারি দিয়ে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করলো। তরবারির আঘাতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি বাম হাত দিয়ে কালেমার পতাকাকে সজোরে আঁকড়ে ধরলেন। অতঃপর তার বাম হাতে আঘাত করা হলো, তার বাম হাত কেটে গেল। অতঃপর তিনি দুই বাহুর কর্তিত অংশ দিয়ে কালেমার পতাকাকে বুকের সাথে চেপে ধরলেন। দেহের মাঝে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে লুটাতে দিলেন না, কেননা এই পতাকা বহনের দায়িত্ব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এই পতাকা হচ্ছে তাওহীদের পতাকা। এই পতাকার মাঝে মুসলমানদের ইজ্জত সম্মান নিহিত আছে। অতঃপর বর্ষা দিয়ে তার বুকে আঘাত করা হলো। তিনি জমিনে লুটিয়ে পড়লেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করতে করতে শহীদ হলেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করা অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সত্যায়ন করলেন।